জাপানি একটি কোয়েলের ওয়েট সর্বোচ্চ আপনার 160 গ্রাম হয়ে থাকে, এভারেজ 150 গ্রামের বেশি হয় না। এবং এই যে কোয়েলটা দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স, এই পাখিটার ওয়েট কিন্তু আপনার মাত্র 40 দিনে 450 থেকে 550 গ্রাম হয়ে থাকে। এর পার্থক্যটা এখানেই, অর্থাৎ একটি জাপানি কোয়েল পাখি, একটি না যদি 5টি কোয়েল পাখি আপনি ড্রেসিং করেন, তা থেকে যে পরিমাণে আপনি মাংস পাবেন, এর থেকে একটা থেকে কিন্তু ওর থেকে বেশি পরিমাণ মাংস পাবেন। এক একটা কোয়েল পাখির ওজন প্রায় 500 গ্রামেরও বেশি। আমি কিন্তু প্রথম শুনে বেশ অবাক হয়েছিলাম, একটা কোয়েল পাখির ওজন এত কি হয়? এগুলো কিন্তু আমাদের দেশীয় পাখি না, এগুলো হচ্ছে ইউরোপিয়ান পাখি। আজকে আমরা আছি তানভীর ভাইয়ের খামারে। তিনি এসব ব্যতিক্রম প্রজাতির পাখি নিয়ে খামার শুরু করেছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো তানভীর ভাইয়ের ব্যতিক্রম প্রজাতি কোয়েল পাখি পালন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম তানভীর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা তানভীর ভাই, আপনার হাতে দেখতে পাচ্ছি একটা পাখি রয়েছে এবং খাঁচায় বেশ অনেকগুলো পাখি আছে। জি ভাই। আচ্ছা, এগুলা কোন দেশের পাখি? এটা মূলত ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স, এটার নাম আপনার ইউরোপের পাখি আর কি। ইউরোপের পাখি? জি জি। আচ্ছা, ইউরোপের পাখি বাংলাদেশে পালন করছেন কারণ কি? এটা আমরা ইউরোপ থেকে ইম্পোর্ট করছি, কারণ এই পাখিটার আপনার হচ্ছে বিশেষত্ব হচ্ছে আমি বলতেছি, আপনার 40 দিনে 450 থেকে 550 গ্রাম ওয়েট আসে এবং ডিমের পরিমাণটা দেশি যে কোয়েলটা আছে আমাদের দেশে যে পরিচিত জাপানি এবং হাইব্রিড কোয়েল, এর থেকে অনেক বেশি, 250 থেকে 320 প্লাস ডিম আসে। আচ্ছা, ওজনটা কতটুকু হয়? ওজনটা আপনার 550 গ্রাম প্লাস 40 দিনে। জি, আধা কেজিরও বেশি? জি আধা কেজিরও। অবাক করার বিষয়, জি অবাক করা, একটি সোনালী মুরগি কিন্তু এরকমের ওয়েট আসে সেই প্রকারই, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন যে ব্রয়লার কোয়েল বলতে পারেন। আচ্ছা, দেখতে কিন্তু বেশ চমৎকার। জি মাশাআল্লাহ, দেখতে অনেক চমৎকার, দেখেন সাদা কালার, খুব সুন্দর লাগতেছে। কিন্তু জাপানি যে কোয়েল, সেই কোয়েল থেকে এই কোয়েলের পার্থক্যটা কি আছে স্বাভাবিক দিক দিয়ে? জাপানি একটি কোয়েলের ওয়েট সর্বোচ্চ আপনার 160 গ্রাম হয়ে থাকে, এভারেজ 150 গ্রামের বেশি হয় না। এবং এই যে কোয়েলটা দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স, এই পাখিটার ওয়েট কিন্তু আপনার মাত্র 40 দিনে 450 থেকে 550 গ্রাম হয়ে থাকে। এর পার্থক্যটা এখানেই, অর্থাৎ একটি জাপানি কোয়েল পাখি, একটি না যদি 5টি কোয়েল পাখি আপনি ড্রেসিং করেন, তা থেকে যে পরিমাণে আপনি মাংস পাবেন, এর থেকে একটা থেকে কিন্তু ওর থেকে বেশি পরিমাণ মাংস পাবেন। আচ্ছা, বেশ ওজন কিন্তু প্রায় 500 গ্রামের বেশি। চিন্তা করা যায় একটা কোয়েল পাখি যে অনেক অনেক ওজন, আসলে অবাক করা একটি বিষয়। আচ্ছা, আপনার এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো আপনার প্যারেন্টস স্টক? জি, আমাদের প্যারেন্টস স্টক খুবই কম পরিমাণে আমরা ইম্পোর্ট করছি। তো আলহামদুলিল্লাহ সামনে আমরা প্যারেন্ট স্টক থেকে বাণিজ্যিকভাবে শুরু করার চিন্তা ভাবনা আছে, যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। একজন খামারি কোন কারণে এইসব কোয়েল পাখি পালন করবে? দেখেন, একজন খামারিকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে রেয়ার কিছু, সেটা যত লাভজনক হয় দ্রুত, কারণ মানুষ চাচ্ছে যে অন্ততপক্ষে 30-35 দিনের ভিতরে কোনো প্রজেক্ট যদি উঠায়ে লাভ করা যায়, তো সেই ক্ষেত্রে মানুষ দাবিত হয়। সেক্ষেত্রে এই যে জাতটা আমি দেখলাম যে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স, এই কোয়েল পাখিটা আপনার 30 দিনের ভিতর আপনার 400 গ্রাম 450 গ্রাম হয়ে যায়। তো একজন উদ্যোক্তা যদি ইচ্ছা করে শুধু মাংসের জন্য উৎপাদন করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেশি বা হাইব্রিড কোয়েল থেকে কিন্তু বেটার একটা অপশন। আচ্ছা, কারণ এটা কিন্তু ওজনটা বেশি হয়ে থাকে, বিক্রি করতে কোনো সমস্যা হবে কিনা? আলহামদুলিল্লাহ বিক্রি করতেও সমস্যা হবে না, কারণ মানুষের শখের তো শেষ নেই। কারণ একটি ছোট কোয়েল, অর্থাৎ দেশি বা হাইব্রিড কোয়েল বলেন, এটার যে মাংস পরিমাণ, যে সাইজ হবে, এর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সাইজ হবে, কারণ একটারই ওজন আপনার আধা কেজির উপরে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু স্বাদ এবং মাংসের পরিমাণটা কিন্তু বেশি, যার কারণে তুলনাই হয় না, আসলে ওই পাখিটার সাথে এটা তুলনা হবে না কোনো অংশে। জাপানি কোয়েল পাখি এবং আপনার যে কোয়েল পাখিগুলো আছে, এগুলো পরিচর্যার কোনো ভিন্নতা আছে কিনা? না, সুন্দর একটি প্রশ্ন করছেন, উদ্যোক্তাদের জন্য খুব কাজে আসবে। আসলে জাপানি বা হাইব্রিড কোয়েলের জন্য আর এই কোয়েল ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স, এই কোয়েলের ভিতর কোনো প্রকারের পার্থক্য নেই। একই রকমের আপনার খাবার বা আপনার ভ্যাকসিনেশন বলেন, যদি আমরা ভ্যাকসিনে যাই, মূলত কোয়েলের জন্য কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো উদ্যোক্তা পাশাপাশি হাঁস মুরগির পাশাপাশি যদি কোয়েলের শেডও করে, সেক্ষেত্রে তাকে কিন্তু ভ্যাকসিনেশনটা করতে হবে। এইটুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরা খাবার কি পরিমাণ বেশি খায়? একটি দেশি কোয়েলের থেকে আপনার 5 থেকে 10 গ্রাম খাবার খায়, অর্থাৎ একটি দেশি কোয়েল যদি আপনার 25 থেকে 30 গ্রাম খাবার খায়, তো এর থেকে 5-10 গ্রাম খাবার একটু বেশি খাবে। ডিম আসতে কতদিন সময় লাগে? 35 দিন থেকে আলহামদুলিল্লাহ আমরা ডিম পাওয়া শুরু করছি এবং 45 দিনে আপনার পরিপূর্ণ ডিমে চলে আসে। আচ্ছা,
এরা ডিম কি গ্যাপ দিয়ে দিবে নাকি একত্রে? না, আপনার যদি আমরা খাবারটা যেভাবে দিচ্ছি এদের খাবারের পরিমাণটা অর্থাৎ কোয়ালিটি ঠিক রাখলে ডিমে গ্যাপে আসার কোনো সম্ভাবনা নেই। সাধারণত কি ধরনের রোগগুলো হয় এই পাখি? সাধারণত এই কোয়েল পাখির তেমন একটা রোগ নেই, তবে বাংলাদেশ যেহেতু বিভিন্ন আবহাওয়া থাকে তো রোগ শোক দুই একটা হতে পারে। যদি ঠান্ডার জন্য কোনো সমস্যা হয় এইটাই হতে পারে। তো এটা ঠান্ডার জন্য কিন্তু আপনার ব্যবস্থাও কিন্তু আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ঔষধও কিন্তু আছে। বাংলাদেশে কিন্তু হাইব্রিড কোয়েল পাখি আছে, জাপানি কোয়েল পাখি আছে, জি মুরগি আছে। জি। আপনি ওইগুলা বাদ দিয়ে এই শৌখিন পাখি কেন পালন করছেন? না, আমরা এখনো মনে করেন উদ্যোক্তা হিসাবে হাঁস মুরগিও আছে, পাশাপাশি শৌখিন উদ্যোক্তা হিসেবে শুরু করছি, কারণ কাউকে না কাউকে শুরু করতে হবে। আমি যখন দেখলাম নেটে গেটে দেখলাম যে আসলে এই পাখিটার বিশেষত হচ্ছে ওজনটা এবং ডিমের পরিমাণটা, তো এটা ব্যবসার জন্য বা উদ্যোক্তার জন্য একটা লাভজনক হবে, লাভজনক পেশা বলতে পারেন। কারণ বাংলাদেশে বেকারত্ব বেশি আছে। একজন তরুণ উদ্যোক্তা যদি ইচ্ছা করে যে আমি শর্ট প্রজেক্টে 30 থেকে 35 দিনের ভিতরে একটা প্রজেক্ট উঠাবো, একটা চালান উঠাবো, তাহলে কিন্তু এই পাখিটা সে পালন করতে পারে। আচ্ছা, এই পাখি তো আপনার এখানে অল্প রয়েছে। জি ভাই। আপনি কি করেন? এই পাখির পাশাপাশি আমাদের মনে করেন হাঁস মুরগিরও প্রজেক্ট রয়েছে। জি। আপনি কৃষির সাথে জড়িত? হ্যাঁ, আমার এই কৃষির সাথে আমার ছোটবেলা থেকেই ভালোবাসা কৃষির সাথে। আচ্ছা, আপনি বাচ্চা উৎপাদন করছেন? জি, আমরা বাচ্চা উৎপাদন করছি। মাশাআল্লাহ, আমাদের এই এখন তো প্যারেন্টস স্টক কম, এখান থেকে আমাদের প্রথম আপনার হ্যাচিংটা চলে আসছে অলরেডি। আচ্ছা, বাচ্চা বিক্রি হচ্ছে তো নাকি? হ্যাঁ, বাচ্চা শৌখিনের জন্য, কারণ এখন পাখিটা খুবই এক্সিকিউটিভ। শৌখিনতার বসে যদি কেউ 5টা বা 10টা নেয়, সে আমাদের কাছে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করলে বা এসে দেখে নিতে পারবে। আমি একটা জিনিস সাজেশন করব, সেটা হচ্ছে যে কোনো উদ্যোক্তারই আপনারা আগে যে কোনো ফার্মে যাবেন, ভিজিট করবেন, কথা বলবেন, জাত সম্পর্কে জানবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, যদি কেউ আপনার থেকে পাখি নিয়ে অবশ্যই ভালো পাখি দেবেন। হ্যাঁ, অবশ্যই আমরা পাখি দেবো, তবে প্রাথমিকভাবে এখন তো আমাদের স্টক কম, প্যারেন্টস স্টক কম। তো আশা করছি আমরা আপনার অল্প কিছুদিনের ভিতরে এটা ব্যাপক হারে বাণিজ্যিকভাবে শুরু করতে পারবো। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।